নমস্কার বন্ধুরা, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি। দেখো, গরমের শুরুতেই আম নিয়ে চলে এসেছি, আমের চাটনি বানাবো। এবার আমগুলোকে গোটার দিকটা কেটে নিয়ে মাঝ বরাবর কেটে নেব। স্কিনটা আমি ফেলবো না, স্কিন সমেত আমি চাটনিটা বানাবো। অসাধারণ স্বাদের একটা চাটনির রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে চাটনিটা। এখানে একটা পাত্রে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। জলটা ফুটে গেলে দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে নুন। এবার কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। খাবারের শেষ পাতে এরকম একটা চাটনির রেসিপি যদি থাকে তাহলে জাস্ট অসাধারণ লাগবে। বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এবার আমি তুলে নেব। চাটনিটি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ মেথি, দিয়ে দেবো 2 থেকে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দিলাম, এতে ভাজাটা খুব ভালো হবে, তাড়াতাড়িও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়ে হালকা করে ভেজে নেব। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মশলাটা মিহি করে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেবো 1/2 কাপ জল, দিয়ে দেবো 200 গ্রাম চিনি। এখানে আমার 300 গ্রাম আম আছে, তাই আমি 200 গ্রাম চিনি ব্যবহার করছি। এখনকার আমগুলো একটু বেশি টক হয়। চিনিটা পুরোটাই গলে গেছে। এবার আমি কিছু কিশমিশ ধুয়ে রেখেছি, সেই কিশমিশগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার সিদ্ধ করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুবই সহজ পদ্ধতিতে চাটনিটি তৈরি হয়ে যায়। আমগুলো দিয়ে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাজু দানা। চাটনিটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। খুব বেশিক্ষণ আর ফোটাবো না, তাহলে আমগুলো একদম গলে যাবে। যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, পুরো মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। চাটনি আমাদের একদম তৈরি। চাটনির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে পাশে থেকো। রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।